গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 15ই ডিসেম্বর, বারটা হচ্ছে রবিবার। এখন বাজে সকাল 10:45 মতো। তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। সকালবেলা যেরকম শুরু হয় আমার সেরকমই শুরু হয়েছে। আমার ইউটিউবের কাজ হয়ে গেছে, ঘরদোর গুছিয়ে নিয়েছি, সকালের যেটুকু গোছানোর আর কি। আর আজকে আমি পূজাকেও তাড়াতাড়ি আসতে বলেছিলাম, যে এরকম আমরা বেরোবো, একটু তাড়াতাড়ি আসিস। তো 8:30টার সময় চলে এসছে, 9:30টার মধ্যে ওর কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আমিও এখানে বাসন কোসন গুছিয়ে নিয়েছি, ঘরদোর সকালে মোটামুটি গোছানো কমপ্লিট। আমরা দুজনে মা মেয়ে 1 গ্লাস করে ছাতু খেয়ে নিয়েছি, ছাতুর শরবত খেয়ে এই এখন হুড়োহুড়ি করে বেরোচ্ছি। বেজে গেছে প্রায় 10টার মতো। আমাদের আজকে যেতে হবে হচ্ছে আমাদের ব্যারাকপুর সুকান্ত সদন হলে। তো ওইখানে না তাতানের আজকে স্টেজ রিহার্সাল আছে। প্রত্যেকবারই যখনই স্যার কোনো রকম প্রোগ্রাম করেন তো তার আগে একটা স্টেজ রিহার্সাল রাখেন, যাতে বাচ্চাদের করতে সুবিধা হয় আর কি স্টেজে গিয়ে। তো আর ওদের প্রোগ্রামের মোটামুটি 10-12 দিনের মতো বাকি আছে। তো তাই জন্যই আজকে স্টেজ রিহার্সাল রেখেছিলেন। তো প্রথমে তো ভেবেছিলাম যে এখানে আমার যাওয়ার দরকার আছে, কারণ একটু জানার দরকার আছে যে কীরকম কি হবে না হবে, হয়তো প্রয়োজন পড়তে পারে। কিন্তু পরে দেখলাম আমি গেছি পুরো বেকার, চুপচাপ বসে রইলাম। তাতান তো এখন বড় হয়ে গেছে, ওই একাই পুরোটাই সামলে নেয়, কি লাগবে না লাগবে, কি করতে হবে না হবে। বাচ্চাদের যেরকম গাইড করতে লাগে তো আমার এখন আর সেরকম লাগে না। এমনিতে তো নাচের ক্লাসেও একাই চলে যায়, কিন্তু ভাবলাম স্টেজ রিহার্সাল তো আমার যাওয়াটা দরকার। তো পরে তো ভাবলাম বেকার আমি গেলাম, তার থেকে আমি বাড়িতে থেকে রান্নাবান্না কাজকর্ম করতে পারতাম। যাই হোক, তো ব্যাপারটা জেনে গেলাম, নেক্সট বার থেকে আমার আর যাওয়ার প্রয়োজন নেই, ও একাই যেতে পারবে। আর যেখানে স্টেজ রিহার্সাল রেখেছে সেখানে তো তাতান রেগুলারই আসে পড়তে আর কি। আর এই দেখো দাদা বৌদির হোটেল, 10টার সময় সকাল, পুরো ফাঁকা। এখন হয়তো বিরিয়ানি রান্না হচ্ছে। আর এই দেখো চলে এসেছি সুকান্ত সদনে। তো স্কুটি নিয়ে আসেনি, ভাবলাম হলের ভেতরে না খুব একটা পার্কিংয়ের ব্যবস্থা নেই। এর আগের বার যখন প্রোগ্রাম হয়েছিল তখন পাশে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, তো তার নিচে জায়গা ছিল, রেখেছিলাম। ভাবলাম এবার কি বিল্ডিং হয়ে গেছে না হয়েছে, সত্যিই তাই, বিল্ডিংটা হয়ে গেছে, এখন পুরো ঢাকা, কোনো স্কুটি রাখার কোনো ব্যবস্থা ছিল না। ভালোই হয়েছে আনিনি। তো এই জন্যই আমরা এইভাবে এসছি। আর এই দেখো চলে এসছি আমরা অডিটোরিয়ামের ভেতরে। এসেই ওর ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে। আমাদের টাইম ছিল 10:15। তো আমরা লেট হয়েছি বলবো না, 5 মিনিটের মতো লেট হয়েছে, 10:20 কি 22-এর মতো হয়েছে। তো এসে দেখছি না শুরু হয়ে গেছে। শুনেই তো ভয় পেয়ে গেছি, এই রে শুরু হয়ে গেল, স্যারের কাছে কি আবার বকা খেতে হবে না কি। দেখলাম না, শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেটা বাচ্চাদের শুরু হয়েছে, মানে একদম যারা কচি কাঁচা তাদের শুরু হয়েছে। তাতানদেরটা এখনো শুরু হয়নি। আর এই দেখো এখানে সব গার্জেনরা বসে আছে। আর সত্যি কথা বলতে গেলে তাতানদের ব্যাচের গার্জেন বলতে আমরা গুনে 3 জন গেছিলাম, আমি আরো 2 জন গেছিল, অনেকেই আসেনি। সব বাবারা, যেহেতু রবিবার ছিল, বাবারা গিয়ে দিয়ে চলে এসছে। পরে ফোন করা হয়েছে, আবার গিয়ে নিয়ে এসছে। তখন ভাবলাম তাহলে আমি বেকার গেলাম, তাতান তো একাই যেতে পারতো, একাই আসতে পারতো। তো এই যে ফাইনালি তাতানদের প্রোগ্রাম, একটা নাচ কমপ্লিট হলো। আর এই দেখো এই পুচকির সাথে দেখা হয়ে গেল। এই পুচকিও এই স্যারের কাছেই করে, ও হচ্ছে আমার এক দেওরের মেয়ে হয় আর কি। ওদের সাথে দেখা হয়ে গেল। ও একই স্যারের কাছে নাচ শেখে, কিন্তু যেহেতু ও ছোট, ওর ব্যাচটা অন্য দিন হয়। শুধু এই প্রোগ্রামের সময় যেহেতু একসাথে সবাই হয়, দেখা হয়। তো এই যে ওর সাথেও দেখা হলো, ওর মার সাথেও বসে বসে গল্প করছিলাম। তো ওরা চলে গেছিল, ভেবেছিল তাতানের আরেকটা নাচ দেখে যাবে, কিন্তু অনেক দেরি হচ্ছিল বলে ওরা চলে গেছে। আর এই যে এটা হচ্ছে তাতানদের সেকেন্ড নাচ হলো, কিন্তু আরো 2টো নাচ বাকি আছে, সেটা আর কমপ্লিট করা হয়নি, কারণ স্যারের টাইম হয়ে গেছিল। এতগুলো ব্যাচ, এতগুলো করে নাচ একদিনে কি সম্ভব। তো বেজে গেছে 1টার মতো। তো স্যারের হয়তো হল ছাড়ার সময় হয়ে গেছে, তাই জন্য সব নাচ আজকে করানো হলো না। স্যার বলেছেন যে আরেকদিন হল নেবে, আরেকদিন আসতে হবে। তো ভাবছি আরেকদিন যেদিনকে আসতে হবে সেদিনকে আমি আর আসবো না, তাতান একাই চলে আসবে। কারণ এখন এই দিকটা আসা মানে, ব্যারাকপুর স্টেশনের এদিকটা আসা মানে চিড়িয়ামোড়, তাতানের সাথে আমি আসি, মানে তাতান আমার সাথে আসে না, ওর সাথে আমি আসি। ওই দেখো একা একাই সব ঠিক করে নেবার, মাম বাসটা ফাঁকা আছে চলে উঠে পড়ি, মানে ওই সব যেহেতু একা একা পড়তে আসে যায়, তো এই ব্যাপারগুলো ওর এখন হয়ে গেছে। তো এটাই চেয়েছিলাম যে ও যেন একা একা এইসব ব্যাপারগুলো পারে আর কি। তো যাই পারছে, আমি ওর পেছন পেছন যাচ্ছি, ও যেরকম বলছে আমি সেরকম শুনছি, ভালো লাগলো ব্যাপারটা।
তো চলো, আমরা একটা ফাঁকা বাস পেয়ে গেছি, বাসেই উঠে পড়েছি, চলে যাব বাড়িতে এখন। আর পেটে পুরো ইঁদুর চো চো করছে, কি বলবো। ছাতু খেয়ে বেরিয়েছি, ভেবেছিলাম যে মাঝখানে একটু বেরিয়ে আশেপাশের দোকান থেকে কিছু কেক কিনে নেব, তো সেটা আর ইচ্ছাও হয়নি, বেরোতেও ইচ্ছা করলো না, আর বেরোয়ও নি, কিনিও নি। আর তাতানকেও দেখলাম, ও যদি বলতো যে খিদে পেয়েছে তাহলে হয়তো বেরোনো হতো, ও আর কিছু বলেনি, আমিও আর বেরোইনি। তো নেমে এখানে এসে তাতানও বলছে, মাম আমি আর পাচ্ছি না, খিদে পেয়ে গেছে, নাচানাচি করেছে না, আর আমার তো পেয়েইছে। তো আমরা ভেবেইছিলাম যেরকম আজকের দিনে বেরোবো, তো রান্নাবান্নার ব্যবস্থাটা আগের দিন একটু কিছু করা ছিল, বাড়িতে গিয়ে শুধু ভাত আর বেগুন ভাজা করলেই হয়ে যাবে, তো তাই জন্য নিশ্চিন্তে আছি। তো এখন চলে এসেছি বাড়িতে, তাই জন্য গাড়িতে স্টার্ট দিতে হয়েছে। এটা কি হলো, একটুখানি স্টিয়ারিং খেয়াল করবো, একটু কাজ, আমার খুব স্বপ্ন, জানো তো গাড়িতে। ওর স্বপ্ন বলে এটা না হলে আমি করবো, আমি কি করে করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টিয়ারিং করে নেবো, আমার স্বপ্নটা পূরণ করবে তো তুমি। একটু আমি ফলস করবো প্লিজ। ফলস করলে তো এখন স্টার্ট হয়ে যাচ্ছে, স্টার্টটা বন্ধ করে দাও। স্টার্ট বন্ধ করলে আরো সমস্যা। ঠিক আছে, বন্ধ করবো। স্টাইলিশ লাগে গাড়িটা, ওটা করিস না। না না, কি ব্যাগ কিনলি? এমআরএফ? ও না, এটা এমআরই। ই দেখো, এমআরই, এফ কখনো, এফ তো অরিজিনাল, এটা ই। তাহলে তো চল চল, মাম খিদে পেয়ে গেছে রাস্তায়। কেন পড়েছ? ঠান্ডার মধ্যে ফুল প্যান্ট পর। আমিও ভাবছিলাম বেগুন টাকাতে স্নান করতে যাবো। হ্যাঁ, বাথরুম পরিষ্কার করেছি তো, কাজ করতে করতে গরম হয়ে গেছে, ঠান্ডা করছি, কোনো ভিজা আমি করিনি। এসেই যখন তাতান স্নান করতে ঢুকবে, দেখে আর এক কাণ্ড, যে আমাদের গিজারের সুইচটা না অফ হচ্ছে না। মানে ও অন করেছিল, অন করার পর যে অফ করবে সেই অফ আর হচ্ছে না, অটোমেটিকলি আবার অন হয়ে যাচ্ছে, মানে সুইচটা খারাপ হয়ে গেছে। তো ওর তো গিজারের জল গরম হয়ে গেছে, ও তো স্নান করে বেরিয়ে এসছে গরম জলে, কিন্তু তারপরে আমি আর ইন্দ্র কেউই গরম জলে স্নান করতে পারিনি, কারণ ওরকম একটা হয়ে রয়েছে, আবার ভয় লাগছে যদি আবার কিছু গন্ডগোল হয়। তার জন্য ইন্দ্র ভয়ে কি করেছে, গিজারের প্লাগ পয়েন্টটা খুলে রেখেছে, যে থাক, অটোমেটিক সুইচ অন হয়ে রয়েছে, এতক্ষণ গিজার অন থাকবে নাকি। তো আমরা দুজনেই ঠান্ডা জলেই স্নান করলাম, কিন্তু খুব একটা প্রবলেম হয়নি, ট্যাঙ্কের জল রোদ উঠেছে তো একটু হালকা হালকা গরম ছিল, খুব একটা সমস্যা হয়নি। তো এসেই সঙ্গে সঙ্গে বেগুন ভাজলাম, ভাত বসিয়ে দিয়েছি, আগের দিনের একটু ডাল ছিল আর পালং শাকের ঘন্ট ছিল, এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো। আমাদের এই গিজারের সুইচটা না অফ হচ্ছে না, এই যে দেখছো ওটা অন, তো এটাকে অফ করছি, অটোমেটিক অন হয়ে যাচ্ছে, এই যে ছেড়ে দিচ্ছি, ওই যে অফই হচ্ছে না। এটা হচ্ছে লাইটের সুইচ, এটা অফ করলাম, অফ হয়ে গেল, আবার অন করলাম, কিন্তু এটা দেখো হচ্ছে না। এবার কন্টিনিউ তো গিজার অন হয়েই যাচ্ছে, তাই জন্য গিজার থেকে প্লাগ পয়েন্টটা খুলে রাখা হয়েছে। এখন লোককে ফোন করা হয়েছে, দেখা যাক। বেজে গেছে দুপুর 3টের মতো, আমাদের 2:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাড়িতে আস্তে আস্তে 1:30টা বেজে গেছিলো। এসেই সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে, আমি জামাটা ছাড়িনি, ওরা এক এক করে স্নান করবে, ভাবলাম একবারই স্নান করে ফেলবো। এসেই বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, তারপর স্নান টান করে এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে। ইন্দ্র বেরিয়ে গেছে, তাতান ওই ঘরে বসে বসে মোবাইল দেখছে, আর তাতান আগেই খেয়ে নিয়েছিল, আমি যখন স্নান করতে গিয়েছিলাম তখন ও খেয়ে নিয়েছে। তারপরে স্নান করে বেরিয়ে এসে আমি আর ইন্দ্র খেলাম। আর এখন একটু আমার কি কুচি কুচি খেতে ইচ্ছা করছে, দেখবে শীতকালের দুপুরে না এরকম একটু ঝাল টক আচার এরকম একটু খেতে ইচ্ছা করে, আমার তো করে, কার করে জানি না। তো এই জন্য মাঝে মাঝে ইন্দ্রকে বলি একটু আচার টাচার নিয়ে আসবে তো, কদবেল নিয়ে আসবে তো, বেশ ভালো লাগে শীতের দুপুরে বসে বসে। তো ভাবলাম কিছু নেই, কি করি, তো আমার মা না এরকম টমেটো মাখা খাওয়াতো, তো হঠাৎ করে সেটা মাথায় এলো, তাই জন্য আমার একার মতো, কারণ তাতান এগুলো খুব একটা পছন্দ করে না, তাও জিজ্ঞাসা করলাম, বললো না। তো একটা টমেটো নিয়ে ভালো করে কুচি কুচি করে নিয়েছি, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এক টুকরো তেঁতুল নিয়েছি, আর একটু সামান্য বিট নুন আর একটু নুন নিয়ে ভালো করে একটু ডলে ডলে মাখবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, গলে যায়।
ভালো করে মাখার পর চলো এবার মাখা হয়ে গেছে। এই যে দেখতে এরকম হয়েছে, টমেটো যেহেতু একটু জল জল হয়েছে, আর একটু জল ছাড়বে পরে। তো চলো একটু টেস্ট করে দেখি নুনটা কেমন হয়েছে। উফ, দারুণ দারুণ, ফাটাফাটি, নুন নুন, টক টক, ঝাল ঝাল। উফ, আমি এখনই আমার জিভ থেকে জল পড়ছে। তো এরকম শীতের দুপুরে হালকা হালকা গায়ে রোদ লাগছে দিনের শেষে, এরকম জানলা ধারে বসে রোদে বসে এরকম ধরনের কুল মাখা কিংবা আচার কিংবা কদবেল মাখা খেতে এরকম দারুণ লাগে। তো আজকে কিছু না পেয়ে তো আমি টমেটো মাখা খেলাম, এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা এরকম খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার এরকম ট্রাই করে দেখতে পারো। লোক এসছে, দেখলো, এখানে সব খুলে খুলে রেখে এখন সুইচ আনতে গেছে। বাবা ধরবো না, দরকার নেই, বললো সুইচগুলো খারাপ হয়ে গেছে। তো এগুলো যখন ঠিক করছি, আমাদের ফ্যানের রেগুলেটরগুলো না খারাপ হয়ে গেছে, কমালে কমে না, বাড়ালে বাড়ে না, একই চলে। এই যে, যদিও এখন দরকার নেই, গরমকালে দরকার, তবে ইঁদুরে বললো এসছে যখন এগুলোও সারিয়ে নাও। তো 3 ঘরের 3টে রেগুলেটরও সারাচ্ছি। তো এখন কিনতে গেল, এই সুইচগুলো সব চেঞ্জ করা হয়েছে। এটা শুধু পুরনো আছে, এটা বললো ভালো আছে, বাকি এটা 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 3টে সুইচে চেঞ্জ করা হয়েছে। এটা গিজারের, আর এই দুটো লাইট, একটা ফ্যানের, এডজাস্ট ফ্যানের, আর 3টে ঘরেরই রেগুলেটর চেঞ্জ করা হয়েছে। ওই ঘরেরটাও হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এখানকার, এবার এটা একটু অন্যরকম, আগে একটা গোল ছিল, এবার এরকম। আর হচ্ছে এই ঘরেরও। তাতানের আজকে আবার যোগা ক্লাস ছিল, তো এখন না ওদের যোগা ক্লাসেরও যেহেতু প্রোগ্রাম হবে, তো তার জন্য রিহার্সাল চলছে। তো রিহার্সাল অনেকক্ষণ সময় লাগছে। আজকে আগে 5টার সময় যেত, 6টা সাড়ে 6টার সময় চলে আসতো, এখন 5টার সময় যাচ্ছে, বাড়িতে আস্তে আস্তে 8টার মতো বেজে যাচ্ছে। মানে ম্যাম অনেকক্ষণ ধরে রিহার্সাল করাচ্ছে আর কি, যেহেতু সময় এগিয়ে এসছে। তো তাতান বেরিয়ে যাওয়ার পর আমি একটু সোফায় বসে বসে মোবাইল দেখছিলাম। এখন আর বিছানায় পিঠ ঠেকাই না, বিছানায় পিঠ ঠেকালেই ঘুম হয়ে যায় অনেকক্ষণ। তো ঘুম থেকে ওঠার পর না আর ভালো লাগে না, কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করে। এই পুরো অগোছালো চেয়ারটাকে একটু গুছিয়েছি, কারণ এগুলো আর কোথাও রাখার নেই, এগুলো রেগুলার শীতকালে পরে বেরোনোর জন্য। এদিকে তাতানের কিছু রয়েছে, এগুলো আমার। আর এখানে তাতানের নাচের স্কুলের যে ড্রেস সমস্ত কিছু কেনা হয়েছে, এগুলো এখন এইভাবেই রাখতে হচ্ছে। নাচের প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর এই জায়গাটা আরেকটু ফাঁকা করা যাবে। আর শীতকালে এর থেকে আর বেশি ফাঁকা করার যাবে না, এইটা তো থাকবেই। দেখবে সারা বাড়ির যে কোনো একটা জায়গা কিংবা একটা কোণা এমন মেসি হয়ে থাকে না, ওই জায়গাটা তুমি যতই চেষ্টা করো গুছিয়ে রাখতে পারবে না, আবার ওরকম হয়ে যাবে। তো আমার ঘরের হচ্ছে ওই যে দেখালাম চেয়ারটা, ওইটা যে যেখানে যাচ্ছে জামা কাপড় ছাড়ছে, মানে আমিও রাখি, ওখানটা রাখছি। বিশেষ করে এখন শীতকাল, এখন তো আরো বেশি, সোয়েটার, মাফলার, মোজা আরো বেশি, তো সব ওখানটা রাখা হয়। হয়ে হয়ে পুরো পাহাড় হয়ে গেছিল। তো ওই জায়গাটাকে আজকে একটু ঠিক করলাম, আবার 2 দিন পরে আবার ওরকম হয়ে যাবে। তো আজকে না একটু ভয়ে ভয়ে আমার একটা কুর্তি প্রেস করার ছিল, ভয়ে ভয়ে করছিলাম, যেহেতু আগে ওরকম একটা ঘটনা ঘটে গেছিল। কিন্তু না, ঠিকঠাক হয়েছে। আর একটা কুর্তি ভেবেছিলাম করব, ওই করতে করতে ভাবলাম না আরেকটা করি, করতে করতে 4খানা কুর্তি আজকে প্রেস করলাম, এটা করার বাকি ছিল। তো এই যে কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে তাতান চলে এসছে, বেজে গেছে প্রায় 8টার মতো। এসেই তো পাগলের মতো খিদে পেয়ে গেছে। যোগা ক্লাস থাকে, তো যেদিনকে যোগা ক্লাস থাকে, ডান্স ক্লাস থাকে, ও খিদে পেয়ে যায়। তো দুপুরের ভাত ছিল, নিজে নিজেই ভাত গরম করলো, বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে ও একা একাই নিয়ে খেয়ে নিল। এলাম তুই খা, তখন আমি ওখানে আয়রন করছিলাম। তো মোটামুটি যা খেয়েছে পেট ভরেই খেয়েছে, 8টার সময় খেয়েছে, তো মনে হয় না আর কিছু খাবে বলে রাতে। তো যাই হোক, আমাদের জন্য এখানে একটু আটা মাখছি, রুটি করব। আর রুটির সাথে আর কিছু করতে হবে না, কারণ আগের দিন না কড়াইশুটির যে কচুরি করেছিলাম, আগের দিন না মানে এর আগের বার যখন কড়াইশুটির করেছিলাম 1 কেজি কড়াইশুটির কচুরি, তো সেখানে পুরোটা কচুরির যে পুরটা সেটা লাগেনি। পুরোটা তো আর লাগে না, যেটুকু লাগে সেটুকু করেছিলাম। ওরা শুধু শুধু পুরো খেয়েছে, তারপরেও অনেকটা ছিল, তো সেটা রেখে দিয়েছিলাম। আমি জানি এটা নষ্ট হবে না, ওরা কেউ খেয়েই নেবে। ওটা দিয়ে আর কচুরি করা যেত না, কারণ ওটা দিয়ে কচুরি করলে আর হয়তো খুব জোর 7-8টা কচুরি হতো, তো এটাতে আমাদের 3 জনের হতোও না, তাই জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে ইন্দ্র বললো কিছু করতে হবে না, ওই কচুরির যে পুরটা আছে আর একটু ছোলার ডালও ছিল, তো ওই দিয়েই রুটি খেয়ে নেব। তো তাই জন্যই এখানে শুধু রুটি করে নিচ্ছি, আর ছোলার ডালটাও বার করে গরম করেছি, আর ওই কচুরির যে পুরটা ছিল সেটাও বার করে গরম করেছি। তো আমি কচুরির পুরটা খাবো না, আমার ওদের মতো অত ভালো লাগে না, আমি শুধু ছোলার ডাল দিয়েই রুটি খাবো। তাতানকেও জিজ্ঞাসা করলাম তুই কি ওই কচুরির পুর খাবি একটু, বলছে না আমি আর কিচ্ছু খাবো না। তো পেট ভরে গেলে ও আর কিছুই খেতে চায় না। তো ওখানে বসে বসে মুভি দেখছে, সিনেমা। আর আমার এখানে রুটি হয়ে গেল, দুই ঘরের বিছানাও হয়ে গেছে। আর এদিকে গ্যাসের জায়গাটা পরিষ্কার করেও না অনেকক্ষণ সময় আছে, এখনো ইন্দ্র আসেনি। তো ভাবলাম আগামীকালের জন্য একটু কাজ এগিয়ে রাখি, সময় নষ্ট করে লাভ নেই। তো একটা বাঁধাকপি এনেছিল, বাঁধাকপি কুচাতে তো সময় লাগে,
অন্য সময় কি হয়, রান্নার আগে যখন কুচাতে যাই তখন তো তাড়াহুড়ো থাকে, অত সুন্দর করে মিহি করে কুচাই না, কোনো রকম কুচিয়ে রেখে দিই। কিন্তু এখন যেহেতু সময় আছে, তার জন্য বেশ সময় দিয়ে ধৈর্য দিয়ে একটু মিহি মিহি করে বাঁধাকপিটা কোচানোর চেষ্টা করলাম। কুচিয়ে রেখে দিলে কি হয়, যখন তখন মানে যেদিনকে রান্না করব অনেকটা কাজ এগোনো থাকে, এই কুচাতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এরকম জিপার পাউচে করে রেখে দিলাম, তো ভালো থাকবে। আর এদিকে ইন্দ্রও চলে এসছে, দেখো আমি ওকে বলেছি বেকারি বিস্কুট নিয়ে আসবে, ও বেশ ভ্যারাইটি ধরনের বেকারি বিস্কুট নিয়ে আসে। তো আজকে কি করেছে, পুরো জার সহ নিয়ে এসছে, আরেকদিনও নিয়ে এসেছিল জার সহ। বললাম জার সহ আনো কেন, বলে দিয়ে দেয়, বেশি করে চাই ওরা দিয়ে দেয়। না ঠিক আছে, তো ওই জার থেকে আমি আমার কৌটোতে রেখে দিচ্ছি। আবার এইরকম লম্বা লম্বা বিস্কুট ওকে আনতে বলেছিলাম, একবার হসপিটালের সামনে যখন চা খেয়েছিলাম এই বিস্কুটটা দিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো আমি ওকে বলেছিলাম যে এরকম লম্বা ধরনের কিছু পেলে আনবে, তো সেম ওই একই জিনিস নিয়ে এসছে, ভালো লাগে বেশ। কি বলতো, সকালের চা আমি মেরি বিস্কুট দিয়েই খাই, কিন্তু সন্ধ্যেবেলার যদি চা খাই তাহলে না আমার এরকম বেকারি বিস্কুট হলে ভালো লাগে বেশ। তো তার জন্য একটা কৌটোতে ধরলো না, দুটো কৌটোতে রাখলাম। আর এদিকে বেজে গেছে এখন প্রায় 10টার মতো। তাতান্ত বলে দিল খাবে না, ও বিছানায় উঠে পড়েছে। আর এদিকে ইন্দ্রও বসে পড়েছে, ওর আবার পায়ে ঠান্ডা লাগছে, তো ওই জন্য ওকে আবার একটা চাদর এনে দিয়েছি, চাদর দিয়ে মুড়ি হয়ে বসেছে। আর এই যে শীতকাল পড়লো, মনে হয় না ও আর চেয়ারে বসে খাবে, একমাত্র ভাত হলে হয়তো চেয়ারে টেবিলে আসতে পারে, এরকম শুকনো রুটি পরোটা হলে ও ওখানে সোফায় বসেই খাবে। তাই জন্য ও আর এখানে আসছে না। ওই দেখো চাদর দিয়ে এখন পা ঢাকবে, প্রচন্ড শীত কাতুরে, মানে শীত সহ্য করতে পারে না, ওদিকে আবার গরম সহ্য করতে পারে না, মানে এরকম টাইপের মানুষ আর কি। আর আমি হচ্ছে জল, সবই সহ্য করিনি, গরমও সহ্য করিনি, গরমের সময় রান্নাঘরে এসে রান্না করছি, আর শীতকালেও কোনো ব্যাপার না। আমি না, আমাদের মতো সমস্ত বউরাই তাই, কিছু করার নেই, সহ্য করতে পারি না বললে হয় না, আমাদের পারতেই হয়, তাই না? তো চলো, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।